দেখাই শুটিংয়ের। এই জায়গাটাতে খুব শুটিং চলে। আমার ফ্রেন্ডের ওয়েডিংয়ে আমি দেখছি এখানে ওরা প্রি ওয়েডিংয়ে শুটিং করছে। আমি আসছি বাট এখানে কোনো শুটিং করা হয় নাই, বাট আই লাইক দিস প্লেস। হ্যালো, কি অবস্থা সবার? অনেকদিন পরে আসছি আবার ব্লগ নিয়ে। তো আজকে আমরা আসছি গুলশানে একটু বেড়াতে না, অ্যাকচুয়ালি আমার কিছু কাজ ছিল, তো ভাবলাম যে গুলশান লেকে একটু বেড়ায় যাই। অনেক বছর পরে আসছি অ্যাকচুয়ালি। তো এখানকার এনভায়রনমেন্ট অনেক কিছু দেখতেছি চেঞ্জ হয়ে গেছে। তো আমার সাথে আমার মাও আসছে। তো হ্যালো বলো। হ্যালো। তো এই আর কি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার। এই হচ্ছে লেকের আশেপাশে। অ্যাকচুয়ালি সকালবেলা অলমোস্ট এখন 11টা বেজে যাচ্ছে। অনেক মানুষ জগিংয়ে আসছে, বিশেষ করে অনেক ফরেনার। এখানে এইদিকে ফরেনারদের থাকার ইয়েটা বেশি। এই এরিয়াতে ফরেনাররা বেশি থাকে, সো এখানে আসে অনেক মানে ফরেনারদের দেখতেছি। যদিও আমি ফরেনার দেখে অভ্যস্ত অস্ট্রেলিয়াতে, এখানে এসে দেখতেছি সেটা একটু অন্যরকম ফিলিংস আসলে কাজ করে। নিজের দেশে অন্য দেশের লোক, আর অন্য দেশে ওদেরই দেশ, ওদেরকে তো দেখতেই হবে, দ্যাটস নর্মাল। সো এই যে এই লেকটা তোমাদের সাথে শেয়ার করি একটু। এখান থেকে ভিউটা আরও সুন্দর আসে। এখানে মেবি একটা বিল্ডিংও আছে, যারা থাকে তাদের জন্য অনেক সুবিধা। বাসার কাছে একদম পার্ক, খুব তাড়াতাড়ি চলে আসতে পারবে হাঁটার জন্য। অ্যাকচুয়ালি এখানে অনেক শুটিং হয়, অনেকজন শুটিং লাইক ওয়েডিংয়ের জন্য বা প্রি ওয়েডিং বা যে কোনো শুটিংয়ের জন্য এখানে মানে মানুষজন আসে। কারণ এত সুন্দর এখানে কিছু কিছু জায়গা আছে, এত জোস, মানে ভিডিও করার জন্য একদম মানে ভালো, পারফেক্ট লাগে আমার কাছে। যদিও আমি এখানে এই পর্যন্ত শুটিং করিনি, উত্তরাতে করছি অনেক জায়গাতে, বাট গুলশানে তো থাকি না, গুলশানে আসা হয় না সেভাবে, দরকার ছাড়া। যেমন আজকে দরকার ছিল, দ্যাটস ওয়াই আসছি। সো ইয়া, উত্তরার থেকে এই গুলশানের অ্যাকচুয়ালি যে লেকটা, আই থিঙ্ক আমার মনে হয় লেক না, সরি, পার্কটা অনেক বড় মেবি। তো আমরা ওই রাউন্ড প্লেসটাতে যাচ্ছি, দেখি কি আছে। এই রাউন্ড প্লেসটাতে সাধারণত বিভিন্ন পিকনিক টিকনিক বা লাইক অনেক রকম অনুষ্ঠান হয় আমি যতদূর জানি। আমি একবার আসছিলাম এখানে, আমার মানে ভার্সিটি থেকে একটা অনুষ্ঠান ছিল, তখন আমি আসছিলাম। সো ইয়া, এখন অনেক ফাঁকা আছে, বাট এখন অ্যাকচুয়ালি এখানে একটু সাউন্ড হচ্ছে। তো আমি বলতে চাচ্ছিলাম যে এখন একটু মানে ফাঁকা আছে, বাট যখন তোমরা বিকালবেলা আসবা তখন এখানে অনেক রাশ থাকে, অনেক মানুষজন থাকে, ভিড় থাকে অ্যাকচুয়ালি। তখন এরকম এত মানে কাম, এত শান্ত, যদিও ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড হচ্ছে, বাট সেটা কাজ চলতেছে। বাট এমনি এখন অনেক ফাঁকা আছে, লাইক দ্যাট। দেখো তোমরা কত শান্ত পরিবেশ, কিন্তু আমি এরকম দেখি নাই। আমি যখনই আসি তখনই, আমি যতবার আসছি আমি দেখছি এখানে মানুষজন থাকে মোটামুটি। মা বসে রেস্ট নিচ্ছে। তো আমরা কিছু দূর হেঁটে একটু রেস্ট নিচ্ছি, আবার একটু হাঁটবো। দেন চিন্তা করতেছি একটু কফি খেতে যাব কিনা, কারণ মানে অনেক সকালে উঠা লাগছে আর একটু ঘুম ঘুম মানে ফিল হচ্ছে। তো যাবো কফি খেতে? যাব। অ্যাকচুয়ালি মাও কফি পছন্দ করে অনেক,
আর আমি অ্যাকচুয়ালি অতটা কফি অ্যাডিক্টেড না, কিন্তু এখন সামহাও একটু মানে খেতে হচ্ছে, কজ একটু স্টাডির প্রেশার যাচ্ছে, তো এই জন্য এখন আমিও একটু কফি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আই অ্যাম টি লাভার, মানে আমার চা খেতে ভালো লাগে, বাট কফিটা এতটা আমি অ্যাডিকশন নাই। তো এই আর কি। এটা হচ্ছে গুলশান জগার্স সোসাইটির যে নোটিশ বোর্ড তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে সাধারণত সবাই আসে এক্সারসাইজ অর জগিং, লাইক তোমার যত অ্যাক্টিভিটিস আছে এখানে করে। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল বেশ মুরায়, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই যে থাকা প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ হয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। প্লেস দেখায় শুটিংয়ের, এই জায়গাটাতে খুব শুটিং চলে। আমার ফ্রেন্ডের ওয়েডিংয়ে আমি দেখছি এখানে ওরা প্রি ওয়েডিংয়ে শুটিং করছে। আমি আসছি, বাট এখানে কোনো শুটিং করা হয় নাই, বাট আই লাইক দিস প্লেস। হ্যালো, কি অবস্থা সবার? অনেকদিন পরে আসছি আবার ব্লগ নিয়ে। তো আজকে আমরা আসছি গুলশানে একটু বেড়াতে না, অ্যাকচুয়ালি আমার কিছু কাজ ছিল, তো ভাবলাম যে গুলশান লেকে একটু বেড়ায় যাই। অনেক বছর পরে আসছি অ্যাকচুয়ালি, তো এখানকার এনভায়রনমেন্ট অনেক কিছু দেখতেছি চেঞ্জ হয়ে গেছে। তো আমার সাথে আমার মাও আসছে। তো হ্যালো বলো। হ্যালো। তো এই আর কি, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার। এই হচ্ছে লেকের আশেপাশে। অ্যাকচুয়ালি সকালবেলা অলমোস্ট এখন 11টা বেজে যাচ্ছে, অনেক মানুষ জগিংয়ে আসছে, বিশেষ করে অনেক ফরেনার। এখানে এইদিকে ফরেনারদের থাকার ইয়েটা বেশি, এই এরিয়াতে ফরেনাররা বেশি থাকে, সো এখানে আসে অনেক মানে ফরেনারদের দেখতেছি। যদিও আমি ফরেনার দেখে অভ্যস্ত অস্ট্রেলিয়াতে, এখানে এসে দেখতেছি সেটা একটু অন্যরকম ফিলিংস আসলে কাজ করে। নিজের দেশে অন্য দেশের লোক, আর অন্য দেশে ওদেরই দেশ, ওদেরকে তো দেখতেই হবে, দ্যাটস নর্মাল। সো এই যে এই লেকটা তোমাদের সাথে শেয়ার করি একটু, এখান থেকে ভিউটা আরও সুন্দর আসে। এখানে মেবি একটা বিল্ডিংও আছে, যারা থাকে তাদের জন্য অনেক সুবিধা, বাসার কাছে একদম পার্ক, খুব তাড়াতাড়ি চলে আসতে পারবে হাঁটার জন্য। অ্যাকচুয়ালি এখানে অনেক শুটিং হয়, অনেকজন শুটিং লাইক ওয়েডিংয়ের জন্য বা প্রি ওয়েডিং বা যে কোনো শুটিংয়ের জন্য এখানে মানে মানুষজন আসে, কারণ এত সুন্দর এখানে কিছু কিছু জায়গা আছে, এত জোস, মানে ভিডিও করার জন্য একদম মানে ভালো, পারফেক্ট লাগে আমার কাছে। যদিও আমি এখানে এই পর্যন্ত শুটিং করিনি, উত্তরাতে করছি অনেক জায়গাতে, বাট গুলশানে তো থাকি না, গুলশানে আসা হয় না সেভাবে, দরকার ছাড়া, যেমন আজকে দরকার ছিল, দ্যাটস ওয়াই আসছি। সো ইয়া,
উত্তরার থেকে এই গুলশানের অ্যাকচুয়ালি যে লেকটা, আই থিঙ্ক আমার মনে হয় লেক না, সরি, পার্কটা অনেক বড় মেবি। তো আমরা ওই রাউন্ড প্লেসটাতে যাচ্ছি, দেখি কি আছে। এই রাউন্ড প্লেসটাতে সাধারণত বিভিন্ন পিকনিক টিকনিক বা লাইক অনেক রকম অনুষ্ঠান হয় আমি যতদূর জানি। আমি একবার আসছিলাম এখানে, আমার মানে ভার্সিটি থেকে একটা অনুষ্ঠান ছিল, তখন আমি আসছিলাম। সো ইয়া, এখন অনেক ফাঁকা আছে, বাট এখন অ্যাকচুয়ালি এখানে একটু সাউন্ড হচ্ছে। তো আমি বলতে চাচ্ছিলাম যে এখন একটু মানে ফাঁকা আছে, বাট যখন তোমরা বিকালবেলা আসবা তখন এখানে অনেক রাশ থাকে, অনেক মানুষজন থাকে, ভিড় থাকে অ্যাকচুয়ালি। তখন এরকম এত মানে কাম, এত শান্ত, যদিও ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড হচ্ছে, বাট সেটা কাজ চলতেছে। বাট এমনি এখন অনেক ফাঁকা আছে, লাইক দ্যাট। দেখো তোমরা কত শান্ত পরিবেশ, কিন্তু আমি এরকম দেখি নাই। আমি যখনই আসি তখনই, আমি যতবার আসছি আমি দেখছি এখানে মানুষজন থাকে মোটামুটি। মা বসে রেস্ট নিচ্ছে। তো আমরা কিছু দূর হেঁটে একটু রেস্ট নিচ্ছি, আবার একটু হাঁটবো। দেন চিন্তা করতেছি একটু কফি খেতে যাব কিনা, কারণ মানে অনেক সকালে উঠা লাগছে আর একটু ঘুম ঘুম মানে ফিল হচ্ছে। তো যাবা কফি খেতে? যাব। অ্যাকচুয়ালি মাও কফি পছন্দ করে অনেক, আর আমি অ্যাকচুয়ালি অতটা কফি অ্যাডিক্টেড না, কিন্তু এখন সামহাও একটু মানে খেতে হচ্ছে, কজ একটু স্টাডির প্রেশার যাচ্ছে। তো এই জন্য এখন আমিও একটু কফি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আই অ্যাম টি লাভার, মানে আমার চা খেতে ভালো লাগে, বাট কফিটা এতটা আমি অ্যাডিকশন নাই। তো এই আর কি। এটা হচ্ছে গুলশান জগার্স সোসাইটির যে নোটিশ বোর্ড তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে সাধারণত সবাই আসে এক্সারসাইজ অর জগিং, লাইক তোমার যত অ্যাক্টিভিটিস আছে এখানে করে। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল বেশ মুরায়, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই যে থাকা প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ হয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। প্লেস দেখায় শুটিংয়ের, এই জায়গাটাতে খুব শুটিং চলে। আমার ফ্রেন্ডের ওয়েডিংয়ে আমি দেখছি এখানে ওরা প্রি ওয়েডিংয়ে শুটিং করছে। আমি আসছি, বাট এখানে কোনো শুটিং করা হয় নাই, বাট আই লাইক দিস প্লেস। হ্যালো, কি অবস্থা সবার? অনেকদিন পরে আসছি আবার ব্লগ নিয়ে। তো আজকে আমরা আসছি গুলশানে একটু বেড়াতে না, অ্যাকচুয়ালি আমার কিছু কাজ ছিল, তো ভাবলাম যে গুলশান লেকে একটু বেড়ায় যাই। অনেক বছর পরে আসছি অ্যাকচুয়ালি। তো এখানকার এনভায়রনমেন্টও অনেক কিছু দেখতেছি চেঞ্জ হয়ে গেছে। তো আমার সাথে আমার মাও আসছে। তো হ্যালো বলো। হ্যালো। তো এই আর কি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার। এই হচ্ছে লেকের আশেপাশে। অ্যাকচুয়ালি সকালবেলা অলমোস্ট এখন 11টা বেজে যাচ্ছে, অনেক মানুষ জগিংয়ে আসছে, বিশেষ করে অনেক ফরেনার।
এখানে এইদিকে ফরেনারদের থাকার ইয়েটা বেশি, এই এরিয়াতে ফরেনাররা বেশি থাকে। সো এখানে আসে অনেক মানে ফরেনারদের দেখতেছি, যদিও আমি ফরেনার দেখে অভ্যস্ত অস্ট্রেলিয়াতে, এখানে এসে দেখতেছি সেটা একটু অন্যরকম ফিলিংস আসলে কাজ করে। নিজের দেশে অন্য দেশের লোক, আর অন্য দেশে ওদেরই দেশ, ওদেরকে তো দেখতেই হবে, দ্যাটস নর্মাল। সো এই যে এই লেকটা তোমাদের সাথে শেয়ার করি একটু, এখান থেকে ভিউটা আরও সুন্দর আসে। এখানে মেবি একটা বিল্ডিংও আছে, যারা থাকে তাদের জন্য অনেক সুবিধা, বাসার কাছে একদম পার্ক, খুব তাড়াতাড়ি চলে আসতে পারবে হাঁটার জন্য। অ্যাকচুয়ালি এখানে অনেক শুটিং হয়, অনেকজন শুটিং লাইক ওয়েডিংয়ের জন্য বা প্রি ওয়েডিং বা যে কোনো শুটিংয়ের জন্য এখানে মানে মানুষজন আসে, কারণ এত সুন্দর। এখানে কিছু কিছু জায়গা আছে এত জোস, মানে ভিডিও করার জন্য একদম মানে ভালো, পারফেক্ট লাগে আমার কাছে। যদিও আমি এখানে এই পর্যন্ত শুটিং করিনি, উত্তরাতে করছি অনেক জায়গাতে, বাট গুলশানে তো থাকি না, গুলশানে আসা হয় না সেভাবে, দরকার ছাড়া। যেমন আজকে দরকার ছিল, দ্যাটস ওয়াই আসছি। সো ইয়া, উত্তরার থেকে এই গুলশানের অ্যাকচুয়ালি যে লেকটা, আই থিঙ্ক আমার মনে হয় লেক না, সরি, পার্কটা অনেক বড় মেবি। তো আমরা ওই রাউন্ড প্লেসটাতে যাচ্ছি, দেখি কি আছে। এই রাউন্ড প্লেসটাতে সাধারণত বিভিন্ন পিকনিক টিকনিক বা লাইক অনেক রকম অনুষ্ঠান হয় আমি যতদূর জানি। আমি একবার আসছিলাম এখানে, আমার মানে ভার্সিটি থেকে একটা অনুষ্ঠান ছিল, তখন আমি আসছিলাম। সো ইয়া, এখন অনেক ফাঁকা আছে, বাট এখন অ্যাকচুয়ালি এখানে একটু সাউন্ড হচ্ছে, তো আমি বলতে চাচ্ছিলাম যে এখন একটু মানে ফাঁকা আছে, বাট যখন তোমরা বিকালবেলা আসবা তখন এখানে অনেক রাশ থাকে, অনেক মানুষজন থাকে, ভিড় থাকে অ্যাকচুয়ালি। তখন এরকম এত মানে কাম, এত শান্ত, যদিও ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড হচ্ছে, বাট সেটা কাজ চলতেছে। বাট এমনি এখন অনেক ফাঁকা আছে, লাইক দ্যাট। দেখো তোমরা কত শান্ত পরিবেশ, কিন্তু আমি এরকম দেখি নাই। আমি যখনই আসি তখনই, আমি যতবার আসছি আমি দেখছি এখানে মানুষজন থাকে মোটামুটি। মা বসে রেস্ট নিচ্ছে। তো আমরা কিছু দূর হেঁটে একটু রেস্ট নিচ্ছি, আবার একটু হাঁটবো, দেন চিন্তা করতেছি একটু কফি খেতে যাব কিনা, কারণ মানে অনেক সকালে উঠা লাগছে আর একটু ঘুম ঘুম মানে ফিল হচ্ছে। তো যাবা কফি খেতে? যাব। অ্যাকচুয়ালি মাও কফি পছন্দ করে অনেক, আর আমি অ্যাকচুয়ালি অতটা কফি অ্যাডিক্টেড না, কিন্তু এখন সামহাও একটু মানে খেতে হচ্ছে, কজ একটু স্টাডির প্রেশার যাচ্ছে, তো এই জন্য এখন আমিও একটু কফি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আই অ্যাম টি লাভার, মানে আমার চা খেতে ভালো লাগে, বাট কফিটা এতটা আমি অ্যাডিকশন নাই। তো এই আর কি। এটা হচ্ছে গুলশান জগার্স সোসাইটির যে নোটিশ বোর্ড তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে সাধারণত সবাই আসে এক্সারসাইজ অর জগিং, লাইক তোমার যত অ্যাক্টিভিটিস আছে এখানে করে। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল বেশ মুরায়, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো না সবই হারাবো।
এই যে থাকা প্রাণে সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ হয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না।